হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর্নিং বিডি প্রো অ্যান্ড টিপসের পক্ষ থেকে আমি রাসেল। তো ভিউয়ার্স, আজকে আমি এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব যেটা প্রত্যেকটা ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা অ্যাপস ডেভেলপিং নিয়ে কাজ করেন এবং যারা অ্যাপস নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, তবে আমার এই ভিডিওটার মাধ্যমে আশা করি আপনাদের যত প্রবলেম আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেক ইউটিউবাররাই দেখি অনেক ধরনের ভিডিও দেয়, কিন্তু তারা কিন্তু কখনোই তাদের সিক্রেট বিষয়গুলো তুলে ধরে না। তবে আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে ফুললি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তবে এর জন্য আজকের ভিডিওটা একটু বড় হতে পারে এবং সেজন্য আপনাদের প্রত্যেককেই বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকেই এই ভিডিওতে একটা করে লাইক দিবেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র ইউটিউবার যারা আছে তাদের এবং যারা অ্যাপস নিয়ে কাজ করেন তাদের জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেউ মিস করবেন না, প্রত্যেকেই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার পূর্বে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, এবং একটা থামস আপ দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবার আমাদের কিন্তু প্রত্যেকেরই একটাই লক্ষ্য থাকে, আমরা ভবিষ্যতে কোনো দিনের দিন আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তো ভিউয়ার্স, এইখানে আমার গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই এখন আমি করতে পারবো, কেননা আমার 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে লাইভ আজকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেখাবো। তো আপনারা অনেকেই এই অ্যাডসেন্স অ্যাপ্লাই করা নিয়ে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হন। তো আমি এটা নিয়ে গত 5 থেকে 6 দিন যাবত এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং তারপর আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো আমি বেশি কথা বলবো না, তো সরাসরি আমি ইউটিউবে চলে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদিও একটু বড় হবে, প্রত্যেককেই আমি বলবো অবশ্যই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, সেটার জন্য আপনাকে পরবর্তীতে হয়তো পস্তাতে হতে পারে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো প্রথমে আপনারা যেটা করবেন, এইখানে দেখেন আপনারা একটা ছবি আইকন দেখতে পাচ্ছেন, এই ছবি আইকনে ক্লিক করবেন। তো ছবি আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েটর স্টুডিও নামক একটা অপশন রয়েছে, ক্রিয়েটর স্টুডিও অপশনে ক্লিক করবেন। তো অবশ্যই এটা আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন, তা না হলে কিন্তু আপনার প্রবলেম হবে। তো এখানে দেখেন আমি কিন্তু ডেস্কটপ ভার্সন করে রেখেছি এবং এইখানে আপনার যাবতীয় ভিডিওগুলো শো করবে। তো আপনি এইখানে প্রথমত চ্যানেল অপশনে চলে আসবেন। তো মনিটাইজেশন এনেবল করার জন্য প্রথমে চ্যানেল অপশনে চলে আসবেন। তো চ্যানেল অপশনে আসার পর তো এইখানে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এইখানে দেখেন আপনাদের কিন্তু প্রথমত এইখানে দেখেন এনেবল লেখাটা থাকবে না। তো এইখানে দেখেন নট এনেবল আসার এটা একটা কারণ রয়েছে। তো এটা আমি অনেক আগেই এনেবল এনেছিলাম এবং পরে বাংলাদেশ সিলেক্ট করে রাখার কারণে আমার কিন্তু নট এনেবল চলে আসছে। তো এটা যারা অ্যাপ্লাই করবেন তখনই আপনারা শুধুমাত্র এই কাজটা করবেন এনেবল আনার জন্য। তো এনেবল এখানে কিভাবে আনবেন সেটা দেখিয়ে দিই। তো আপনাদের চ্যানেল অপশনে আসার পর এইখানে অ্যাডভান্স অপশন দেখতে পারতেছেন। তো এই অ্যাডভান্স অপশনে চলে যাবেন। অ্যাডভান্স অপশনে আসার পর এইখানে দেখেন একটা কান্ট্রি আছে। তো আপনি এই কান্ট্রিটা এখান থেকে হয় ইন্ডিয়া সিলেক্ট করবেন, না হয় আপনারা ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। তো এখানে দেখেন আপনার ইউনাইটেড স্টেট রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে পারেন, ইউনাইটেড স্টেট, অথবা আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এখানে দুইটা দেশ থেকেই আপনারা মনিটাইজেশনটা নিতে পারবেন। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি, তারপর আপনারা মনিটাইজেশনের জন্য চ্যানেলে চলে যাবেন। আমি চ্যানেলে চলে যাচ্ছি আবারও। তো তারপর এইখানে আসলে দেখতে পারবেন এইখানে আপনার এনেবল লেখা চলে আসছে। তো এনেবল লেখাটা আসার পর এইখানে আপনি যেটা করবেন এই এনেবল অপশনে ক্লিক করবেন। তো এনেবল অপশনে ক্লিক করার পর এইখানে আপনাদের
4টা ধাপ আপনাকে শেষ করতে হবে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এইখানে দেখেন আমি কিন্তু প্রথম ধাপটা শেষ করে রেখেছি। তো এইখানে প্রথম ধাপে যখন আপনার স্টার্ট লেখা থাকবে তো আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর এইখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তারা আপনাকে দিবে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে আপনার নিচে 3টা বক্স থাকবে, সেই বক্সে 3টা টিক মার্ক দিয়ে আপনার সাবমিট অপশনে ক্লিক করলে আপনার প্রথম টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। তো এখন দ্বিতীয় স্টেপ, এই দ্বিতীয় স্টেপটাই কমপ্লিট করতে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। তো এখানে কি কি প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলোর সলভ আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ করে দিব। তো ভিউয়ার্স, এখানে আপনারা প্রথমত গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো আমি স্টার্ট অপশনে ক্লিক করছি। তো স্টার্ট অপশনে ক্লিক করার পর এইখানে দেখেন নেক্সট অপশন দেখতে পারবেন নিচের কর্নারে। তো আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে বলবে। তো আপনি চাইলে এই জিমেলটাও নিজের যে জিমেলটা আছে সেটাও সিলেক্ট করতে পারেন, কিংবা আপনি অন্য কোনো জিমেলও সিলেক্ট করতে পারেন। তো আমি বলবো আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে সেটা দিয়েও করতে পারেন। তো তো তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে গেট স্টার্ট লেখা থাকতে পারে কিংবা কন্টিনিউ লেখা থাকতে পারে। তো আপনারা এখানে গেট স্টার্ট কিংবা কন্টিনিউ লেখা যেটাই থাকুক ওকেতে ক্লিক করবেন। তো আমি গো টু অ্যাডসেন্সের জন্য ক্লিক করছি। তো আমি গো টু অ্যাডসেন্সে ক্লিক করার পর আপনার সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে, কিছুক্ষণ ওয়েট করেন। তো ভিউয়ার্স, তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখেন আপনার অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল আছে, তো এবং বিজনেস আছে। তো আপনি এখানে ইন্ডিভিজুয়ালি রাখবেন নিজের জন্য। তো আপনি ইন্ডিভিজুয়ালি রাখবেন এবং এখানে নেইমের জায়গায়, তো এখানে নেইম কোনটা দিবেন সেটা বলে দিই। তো নেইমের জায়গায় অবশ্যই আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই আপনার নামে খুলবেন, কিংবা আমি সাজেস্ট করব আপনার বাবার যদি বাবা কিংবা মার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পরবর্তীতে সেই আইডি কার্ড দিয়েই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এতে করে আপনার গুগল অ্যাডসেন্স সহজেই আপনাদের এটা অ্যাকসেপ্ট করবে। তো এবং অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এইটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম রয়েছে, যেটা আমারও ছিল। তো এইটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, রিসার্চ করে তারপর যেটা পেয়েছি। তো এখানে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 কীভাবে দিবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তবে এইখানে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনাদের সিটি এবং পোস্টাল কোড। তো এখানে সিটি এবং পোস্টাল কোড যদি আপনারা ভুল দেন তাহলে কখনোই আপনারা গুগল অ্যাডসেন্সের চিঠি হাতে পাবেন না। তো এইখানে অবশ্যই আপনাদেরকে এই সিটি এবং পোস্টাল কোড এই দুইটা যখন দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে এটা মিস না হয়। তো ভিউয়ার্স, তারপর এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট অপশনে ক্লিক করতে পারবেন। তবে এইখানে আপনার যে কাজগুলো করবেন সেগুলো সব কিছুই যেন ভোটার আইডি কার্ড অনুযায়ী হয়। তো যদি আপনার ভোটার আইডি কার্ড ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিয়ে এখানে ফিল আপ করবেন। তো তার পূর্বে অবশ্য আরও একটি কাজ করতে হবে আপনাকে। তো এইটা কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। প্রথমত আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখানে দেখেন মাই অ্যাকাউন্ট নামক অপশন রয়েছে, মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি। তো মাই অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন পার্সোনাল ইনফো প্রাইভেসি, তো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এইখানে দেখেন আপনার কিছু তথ্য এখানে তারা দেখাবে। তো এইখানে অবশ্যই আপনি এখানে নেমটা আর্নিং বিডি প্রো অ্যান্ড টিপস এটা রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর এইখানে আপনার মেল যেটা শো করবে এবং এইখানে আপনার যে ভোটার আইডি কার্ডের যে বার্থডেটা রয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার বাবারটা ইউজ করব, যার কারণে এখানে দেখেন সে 5 ডিসেম্বর 1960 সালে জন্মগ্রহণ করছে। তো আমি সেই ডেটটাই দিয়েছি এবং এইখানে জেন্ডারটা মেল হলে মেল দিবেন এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। তো এই দুইটা সেটিংস কখনোই করতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সটা তারা অ্যাকসেপ্ট করতে অনেক সময় নিতে পারে, কিংবা আপনার অ্যাডসেন্সটা অ্যাকসেপ্ট নাও হতে পারে। তো অবশ্যই এই দুইটা সেটিংস আপনার সবসময় মাথায় রাখবেন এবং ভালোভাবে করে নেবেন। তো তো এখন আসে আমি অ্যাপ্লাইয়ের বিষয়ে। তো এখানে আমি সব কিছু ফ্রম এ টু জেড ফিল আপ করে তারপর আপনাদের সামনে আসছি এবং তারপর আমি একটা একটা করে সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে আপনাদের
কোনো প্রবলেম না হয়। তো এখন তারপরেও আমি বলে রাখছি এই অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 অপশনে কি দিবেন। তো অ্যাড্রেস লাইন 1 অপশনে এরকমভাবে দিবেন আপনি, সাপোজ ধরেন আপনার নাম রাসেল, তো আপনি আমার নামই রাসেল, তো আমার ধরেন আমি এমডি রাসেল দিব, তারপর এইখানে আমি কোথায় বাড়ি সেটা দিব, সাপোজ ধরেন আমার গ্রাম মেইয়া, তো আমি মেইয়া দিব, তারপর পোস্ট পিগনা, তো আমি এই পর্যন্তই এইখানে রেখে দিব। তারপর এইখানে আপনার অ্যাড্রেস লাইন 2তে এবং এইখানে আপনার থানা এবং জেলা কোনটা সেটা এখানে দিয়ে দিবেন। এতে করে আপনার অ্যাকাউন্টটা যখন তারা চিঠিটা পাবে, এবং অ্যাড্রেস লাইন 1-এ এইখানে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। তো যখন তারা চিঠিটা পাবে তখন আপনাকে তারা ফোন করে আপনাকে চিঠিটা দিয়ে দিবে। তো যখন পোস্ট অফিসে আপনার চিঠিটা আসবে তখন যদি তারা আপনাকে ফোন করে তাহলে আপনি ইজিলি চিঠিটা পেয়ে যাচ্ছেন। তো তো ভিউয়ার্স, আমার ফর্মটা ফিল আপ করা শেষ। তো এখানে দেখেন আমি আমার নেমের জায়গায় আমার বাবার নামটি দিয়েছি, অবশ্যই ভোটার আইডি কার্ডে যেটা রয়েছে সেটাই দিয়েছি, আপনারাও সেটাই দিবেন। এবং এইখানে দেখেন আমি অ্যাড্রেস লাইন 1-এ দিয়েছি এমডি রুবেল, এটা হচ্ছে আমার এক বড় ভাই, এবং পিগনা গার্লস হাই স্কুল, তো সে পিগনা গার্লস হাই স্কুলের টিচার। তো তারপরে আমি এখানে আরও কিছু দিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পিগনা গার্লস হাই স্কুল পিগনা কলমি, তো কলমি লিখে লাস্টে কিন্তু আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এখানে আপনারাও আমি যেভাবে দিয়েছি, তো আপনি সাপোজ ধরেন আপনি সোহেল, তো আপনি সোহেল প্রথমত আপনার নামটা দিয়ে দিবেন সোহেল, এবং তারপর আপনি আপনার গ্রামের নামটা দিবেন। তো কিংবা আপনি চাইলে কোনো দোকানের যদি নামটা দিতে পারেন এতে করে ভালো হয়। অবশ্যই আপনি এরকম কোনো ঠিকানা দিবেন যেটা আপনার পোস্ট অফিসে আপনার চিঠিটা যখন আসবে সবাই যেন যে কেউ দেখে যেন আপনাকে চিনতে পারে যে অমুকের চিঠি এটা। তো আশা করি বুঝাতে পেরেছি। তো তার এরকমভাবে দিবেন এবং লাস্টে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এইখানে আপনার অ্যাড্রেস লাইন 2-এ গিয়ে আপনি এখানে থানা এবং জেলা যেটা সেটা দিয়ে দেবেন, এবং সিটির জায়গায় অবশ্যই আপনার চিঠিটা ভালো করে দিবেন, এটা চেক করে নেবেন, না হলে কিন্তু আপনি যদি ভুল করেন এর জন্য কিন্তু আপনি চিঠিটা পাবেন না। এবং পোস্টাল কোডের জায়গায় অবশ্যই আপনি ভালো করে দেখবেন আপনার পোস্টাল কোডটা ঠিক রয়েছে কিনা। এবং এই নাম্বারটার কথা আমি আপনাদেরকে কিছু জানিয়ে রাখি। এইখানে দেখেন আমি যে নাম্বারটা দিয়েছি এটা হচ্ছে আমার নাম্বার। তো এই নাম্বারটা যখন আপনারা দিবেন, তো একটি নাম্বার দিয়ে আপনারা একটি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এবং একটি নামেই ধরেন আমি যেমন আমার বাবার নাম দিয়ে একটা আইডি ক্রিয়েট করতেছি, তো এর পরবর্তীতে কিন্তু আমি আমার বাবার নামে আর কোনো আইডি ক্রিয়েট করতে পারবো না। তো ভিউয়ার্স, আশা করি বুঝাতে পেরেছি, এবং এটা যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ভিউয়ার্স, আমি বেশি কথা না বলে এখন সাবমিট অপশনে ক্লিক করব, তারপর আমি আর একবার চেক করে তারপর আমি সাবমিট অপশনে ক্লিক করছি। তো ভিউয়ার্স, আমার মোটামুটি চেক করা শেষ। তো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করছি। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখেন এটা তারা উই ক্যান নট ডাইরেক্ট টু ইয়োর হোস্ট। তো ভিউয়ার্স, এখানে রিডাইরেক্ট হোস্ট এরকম কিছু লেখা আসলে আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার সাথে সাথে আপনার এখানে অ্যাডসেন্স অ্যাপ্লাইটা হয়ে যাবে। এখানে দেখেন আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্লাইটা হয়ে গেছে, এবং এইখানে আপনি চাইলে আপনি যদি চান যে আপনার ইনফরমেশন আবারও আপনি নতুন করে দিবেন, তাহলে আপনি এইখানে অ্যাডসেন্স অপশনে ক্লিক করবেন, সেটিংস অ্যাডসেন্স অপশনে গিয়ে দেখতে পারেন। তো এইখানে অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এইখানে দেখেন আপনার অ্যাডসেন্সের সমস্ত তথ্য দেখতে পারবেন। এখানে দেখেন অ্যাডসেন্সের আইডি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে আপনার স্ট্যাটাসটা পেন্ডিংয়ে দেখতে পারবেন, এবং এটা যখন অ্যাকসেপ্ট করবে তারা তখন কিন্তু এইখানে আমার অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এখন যদি আপনি কোনো তথ্য চেঞ্জ করতে চান, তাদের আপনার অ্যাকাউন্ট $10 হওয়া পর্যন্ত, মনিটাইজেশন অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত আপনি চাইলে এইখান থেকে আপনার তথ্যগুলো চেঞ্জ করতে পারেন। তো তারপর যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না। তো ভিউয়ার্স, আমি প্রত্যেকেই বলবো যদি কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করার পরই চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার পর এইখানে দেখেন সেট মনিটাইজেশন পারফরমেন্স, তো এখানে আপনাকে সেট মনিটাইজেশন পারফরমেন্সে করার জন্য, আপনি এটা অ্যাক্টিভ করার জন্য এইখানে আপনাকে কিছু অ্যাড বসাতে বলবে। অ্যাড বসানোর জন্য আপনি স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর এইখানে দেখেন আপনাকে কিছু তারা অ্যাড দেখাবে। এখানে দেখেন আপনি সবগুলো টিক মার্ক দিয়ে দেবেন। এইখানে দেখেন সবগুলো বক্সে টিক মার্ক দিয়ে দেবেন, এরকম টিক মার্ক যেরকম দেওয়া আছে, তো আপনি সবগুলো টিক মার্ক দেওয়া থাকবে, এবং আপনি টিক মার্ক দেওয়া থাকলে এইখানে দেখেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি।
তো সেভ অপশনে ক্লিক করার পর এইখানে দেখেন আপনার সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমটা এখানে দেখাবে। তো এইখানে যদি আপনার সাবস্ক্রাইব কম থাকে তাহলে এইখানে শো করবে, এবং যদি আপনার ওয়াচ টাইমটা এবং সাবস্ক্রাইব যদি কম থাকে তাহলে এইখানে আপনার হয়তো লাল হয়ে থাকবে। তো এইখানে দেখেন আমার কিন্তু সবগুলোই গেইন হয়ে গেছে। তো এইখানে আমার দেখেন তারা 4000 ঘন্টার কথা বলেছে, তো আমার 4895 ঘন্টা হয়ে গেছে, এবং এখানে দেখেন আমার সাবস্ক্রাইবার কিন্তু 4452টা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে আমি আশা করি আমার মনিটাইজেশনটা আমি পেয়ে যাব, এবং আমি যেহেতু অ্যাপ্লাই করেছি এবং আশা করি লিগ্যালভাবেই অ্যাপ্লাই করেছি এবং সব কিছুই ঠিকঠাকভাবে করেছি, এবং আমি আশা করি আমার চিঠিটা আমি অবশ্যই পাবো। এর জন্য আমাকে কিছুদিন ওয়েট করতে হবে, এবং আমার যখন অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের গুগল অ্যাডসেন্সটা কীরকম দেখাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউব যখন আমার মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করবে তখন এইখানে একটা লাল বাটন চলে আসবে, এবং এবং আমার অ্যাডসেন্স থেকে ইনকাম হওয়া শুরু হয়ে যাবে, এবং অ্যাডসেন্স থেকে যখন ইনকাম হওয়া শুরু হয়ে যাবে, যখন আমার অ্যাডসেন্সে $10 জমা হয়ে যাবে তখন তারা আমাকে চিঠিটা পাঠাবে। তো আমি চিঠিটা পাওয়ার পর এখানে আপনার পিন ভেরিফাই নামক একটা অপশন থাকবে, এবং সেইখান থেকে আপনি পিন ভেরিফাই করতে পারবেন। তো ভিউয়ার্স আমি এইখানে এখন বেশি কথা বলবো না, কারণ এমনি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। তো এইখানে আমি আপনাদেরকে সমস্ত কিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কেননা এইখানে ইউটিউব এই অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনারা অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকেন, যে কারণে আপনাদের কি বলবো অনেকেই চিঠিটাই পান না। তো আমি প্রত্যেকেই বলবো আমি যে ওয়েগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এবং আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের চিঠিটা আপনারা হাতে পাবেন। তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি প্রথম অ্যাপ্লাই করতেছেন তারপরও এত কিভাবে গ্যারান্টি দিয়ে বলতেছেন। তো ভাই আমি এটা নিয়ে 5 থেকে 6 দিন যাবত রিচার্জ করতেছি। রিচার্জ করার পর আমি যেটা বুঝতে পেরেছি এর চাইতে ভালো ওয়ে আর আপনার হবে না। তো ভিউয়ার্স এইটা অবশ্যই আপনার এইখানে দেখেন যে ওয়াচ টাইমটা রয়েছে এবং সাবস্ক্রাইবারটা রয়েছে, সেটা কিন্তু আপনার 12 মাসের মধ্যে গেইন করতে হবে। তো এটা কিন্তু আমি 12 মাসের মধ্যেই গেইন করে ফেলেছি, কেননা আমি প্রায় জানুয়ারি 17 তারিখের দিকে আইডিটা ক্রিয়েট করেছিলাম, এবং এইখানে আমি কিন্তু তার পূর্বেই আমার অ্যাকাউন্টটা যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এনে ফেলেছি। তো এই জন্য আমি এখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম। আশা করি আল্লাহর রহমতে আমি আমার অ্যাডসেন্সের চিঠিটা পেয়ে যাব, এবং পরবর্তীতে যখন আমার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে তো প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটাই এতটুকুই। যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ ভিউয়ার্স আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।